বারবার তাকে প্রস্তাব দেওয়া হয়েছে, মন্ত্রী হন, কি হতে চান তাই হন, কিন্তু গরিব মানুষ আন্দোলন করে না। একটাই তাদের কথা, যতক্ষণ পর্যন্ত আমাদের দেশের খেটে খাওয়া মানুষের দাবি আদায় না হয়েছে, ততক্ষণ পর্যন্ত আমরা কোনো ক্ষমতা বিশ্বাস করি না। এদেশের মেহনতি মানুষকে নিয়ে, হকারদের নিয়ে, খেটে খাওয়া মানুষকে নিয়ে রাষ্ট্র ক্ষমতা দখল করতে চাই। সেই কিংবদন্তি নেতা, বাংলাদেশের কমিউনিস্ট পার্টির সাবেক সভাপতি, মুক্তিযুদ্ধের বীর সেনানী, বীর মুক্তিযোদ্ধা কমরেড কারাতে মুজাহিদুল ইসলাম ছেলে এরকম বক্তব্য রাখবেন। কথায় কথায় হকার উচ্ছেদ, সেই হাত উচ্ছেদ করো, সেই হাত ভেঙে দাও। ডক্টর মুজাহিদুল ইসলাম ছেলে। মাননীয় সভাপতি সাহেব, সংগ্রামী নেতৃবৃন্দ, প্রিয় ভাইয়েরা এবং বন্ধুরা, আমার শরীরটা এমন অবস্থায় ছিল, গতকাল বিকেলে যখন আমাকে বলল যে আপনাদের সমাবেশে আসতে হবে, আমি একটু চিন্তিত হয়ে পড়েছিলাম, ভেবেছিলাম হয়তো আসতে পারবো না। তবুও শরীর খারাপ হলেও মন আপনাদের সঙ্গেই আছে, তাই না এসে থাকতে পারি না। হকার ইউনিয়নের সংগ্রামের সঙ্গে তার জন্মলগ্ন থেকে আমি জড়িত এবং অনেক সমাবেশে আমি আপনাদের কাছে বক্তব্য দিয়েছি এবং আপনাদের মিছিলে প্রতিবাদে শরীর থেকেছি। আজকে আবার নতুন করে আপনাদের উপরে হামলা হচ্ছে। আমি পরিষ্কার করে বলে দিতে চাই, এই হামলা বন্ধ করার জন্য আপনারা যে রাজপথে নেমেছেন, আপনাদের সঙ্গে, আপনাদের পাশে থেকে বিজয় না হওয়া পর্যন্ত আমি আপনাদের সংগ্রামকে এগিয়ে নিয়ে যাব। আমরা দেশ স্বাধীন করেছি 53 বছর আগে। তখন আমাদের একটা স্লোগান ছিল, কেউ খাবে আর কেউ খাবে না, তা হবে না, তা হবে না। যুদ্ধ করেছিল কারা? এই সালমান রহমান, এস আলম, যারা হাজার হাজার লক্ষ কোটি টাকা বানায় বিদেশে পাচার করেছে, তারা অস্ত্র ধরে স্বাধীনতা আনে নাই। তারা হানাদার বাহিনীর দালালি করেছিল আর অস্ত্র হাতে যুদ্ধ করেছিল। আমার হকার ভাইয়েরা, আমার শ্রমিক ভাইয়েরা, আমার কৃষক ভাইয়েরা, ফসল ফলাইলাম আমি, আর এখন ফসল নিয়ে যাবে এই লুটেরা ধনিক শ্রেণী। এইটা কোনোদিন সহ্য করা যেতে পারে না। স্বাধীনতার পর ঘোষণা করা হয়েছিল যে আমরা সমাজতন্ত্র কায়েম করব, সেখানে প্রত্যেকটা মানুষের কাজের অধিকার থাকবে এবং সেই অধিকার নিয়ে তার সংসার, আপনজনকে নিয়ে সংসার করতে পারবে। সেই জন্যই এখনো সংবিধানে লেখা আছে, অন্ন, বস্ত্র, শিক্ষা, চিকিৎসা, কর্মসংস্থানের দায়িত্ব হলো সমাজের এবং সমাজের পক্ষ থেকে রাষ্ট্রের। রাষ্ট্রের দায়িত্ব আমাকে কাজ দেওয়া। আপনারা কি কোনো ডাকাতি করার দাবি করেছেন? আপনারা কারো কাছে ভিক্ষা করার দাবি করেছেন? আপনারা বলেছেন আমার নিজের টাকা বিনিয়োগ করে আমি ব্যবসা করব, যাতে স্বাধীনভাবে আমি কাজ করে আমার সংসার চালাইতে পারি। তুমি আমাকে কাজ দেওয়ার দায়িত্ব থাকা সত্ত্বেও কাজ দাও নাই, তোমার দায়িত্ব পালন করো নাই। এখন আমি নিজে নিজের বাঁচার ব্যবস্থা করতেছি, সেইখানে তুমি হস্তক্ষেপ করছো। এইটা কিছুতেই হইতে পারে না। বলে যে ডিজিটাল বাংলাদেশ করতে হবে, স্মার্ট বাংলাদেশ করতে হবে, সুন্দর বাংলাদেশ করতে হবে। শেখ হাসিনা, তোমাকে আমি স্পষ্ট করে বলতে চাই, মানুষের পেটে স্টিম রোলার চালিয়ে মানুষকে অসুন্দর রেখে সুন্দর দেশ গড়া যায় না। তাই
সৌন্দর্য, দেশের সৌন্দর্য হলো দেশের মানুষের সৌন্দর্য। তার কর্মসংস্থানের ব্যবস্থা করতে হবে। আমরা তো রাস্তা দখল করে থাকতে চাই না। আমরা ফুটপাতের একটা অংশে সেইখানে মাল সামান নিয়ে গরিব মানুষ যাতে আসতে যাইতে অল্প দামে জিনিস কিনতে পারে সেইটার ব্যবস্থা করতেছি। তারা বলে যে আপনারা তো ঢাকায় 1 লক্ষ হবে, বাকি লোক তো হকার না। আরে হকার হয়তো 1 লক্ষ, কিন্তু 1 লক্ষর সঙ্গে পরিবার 5 জন করে ধরলেও এটা 5 লক্ষ হয়। আরো কথা হলো, যারা এই হকারদের কাছ থেকে জিনিসপত্র কিনে তাদের টোটাল যোগ করলে হয়ে যাবে 1 কোটিরও বেশি। তাড়াতাড়ি লঞ্চ ঘাটে যাবে, লঞ্চ ধরতে হবে, বাস ধরতে হবে। এখন বসুন্ধরা মার্কেটে যে 500 টাকার জিনিস 700 টাকায় কেনার তো তার সামর্থ্য নাই। গরিব মানুষের কেনাকাটা করার জায়গা হলো হকার। সুতরাং হকারদেরকে উচ্ছেদ করা মানে গরিবদের তার ছোট বাচ্চার জন্য, বউয়ের জন্য একটা জিনিস কিনবে অল্প দামে, সেই সুযোগ থেকে তাকে বঞ্চিত করা। আমি যুক্তির কথা বলছি। তারা বলে বিদেশ কত সুন্দর, সেইখানে কোনো হকার নাই। মিথ্যা কথা। আমি একাধিকবার নিউ ইয়র্কে গেছি, কয়েকদিন আগে লন্ডন থেকে ঘুরে আসলাম অল্প কয়েকদিনের জন্য কাজে। সেইখানকার রাস্তায় আমি দেখেছি হকাররা তারা সেখানে দোকান বসায় কেনা বেচার ব্যবস্থা করতেছে। ছবিও নিয়ে আসছি আমি তাদের যুক্তি খণ্ডন করার জন্য। এবং নিউ ইয়র্কে বাঙালি হকাররা সেইখানে দোকানে যে সিঙ্গারা এবং কি বলে চটপটি ইত্যাদি বিক্রি করে, সেই আমেরিকার লোকের কাছে যেটা খুবই সমাদৃত। তাহলে ওইখানে যদি হকার হইতে পারে, তাহলে বাংলাদেশে হকার কেন থাকবে না? ভারতবর্ষে আমাদের পাশের দেশ, তারাও কি সুন্দর দেশ করতে চায় না? তারপরে সেইখানে একটা আইন করেছে, আইনের নাম হলো ভেন্ডার্স অ্যাক্ট, এবং পার্লামেন্টে পাশ করা আইন। সেখানে বলা আছে ফুটপাতের 1/3 সেইটা ভেন্ডার অর্থাৎ হকারদের জন্য নির্দিষ্ট থাকবে, বাকি অংশ দিয়ে আজকে জনগণ যাতায়াত করবে। সেই ব্যবস্থা আমাদের করা প্রয়োজন। হকার উচ্ছেদ করে কি করতেছে আপনারা খেয়াল করে দেখেন। সেখানে গাড়ি পার্কিং এর মাধ্যমে চাঁদাবাজির ব্যবসা সেখানে চালু করেছে। আসলে হকারটা কোনো প্রসঙ্গ মাত্র। এইটা হলো হকার উচ্ছেদ আজকে একটা ব্যবসা হয়ে গেছে, এবং সেই ব্যবসা করার জন্যই তারা মাঝে মাঝে এই হকার উচ্ছেদ অভিযান পরিচালনা করে। কিন্তু আমরা সহ্য করতে রাজি না। আমরা বলেছি আমাদের জন্য মার্কেট বানায় দাও। এখন মার্কেট বানানোর নাম করে এমন একটা জায়গায় আমাদের নিয়ে গেলা যেখানে পাবলিকের যাতায়াত নাই, সেটা তো হবে না। যেখানে পাবলিক যাতায়াত করে সেইখানে আমাদেরকে আধুনিক মার্কেট বানায় দাও। কাকে দিব? দোকান অ্যালটমেন্ট কাকে দিব? সেইখানে তো হকারদের নিয়ে চাঁদাবাজি হয়। সেখানে সত্যিকার হকার কে আমি বুঝবো কেমনে? আমি বলতে চাই, ভোটার আইডি কার্ড করাইছেন না? বিএনপি ভোটার আইডি কার্ডের নামে কারচুপি করার চেষ্টা করেছিল। জনগণ ফাইট করে সেই ভুয়া ভোটার লিস্টের তালিকা বাতিল করে দিয়েছিল। তাহলে যদি আইডি কার্ড ঠিক মতো করা সম্ভব হয়, ঠিক হকারদের আইডি কার্ড কেন দেওয়া সম্ভব হবে না? আপনি হকার সিভিলিয়ানকে দায়িত্ব দেন, আমি নিজে গ্যারান্টি দিব একটা ভুয়া হকারের নাম সেখানে ঢুকবে না, এবং সেইটা নিয়ে পুনর্বাসিত করে, এবং ফুটপাতেও আমাদের রাখতে হবে 1/3 অংশ। ফুটপাতগুলো চওড়া করেন। সমস্ত নদী দখল হয়ে যাচ্ছে, সমস্ত সরকারি জমি দখল করে নিয়ে
ভুয়া অফিস বানাচ্ছে এবং লুটেরা জমি দখলকারী, জমি ডাকাতরা তারা জমি দখল করে সেইটার উপরে তারা ব্যবস্থা করতেছে। হ্যাঁ, সরকারিভাবে যে কার্ড করা হয়েছে সেইটা একটা প্রাতিষ্ঠানিকভাবে আইনের ভিত্তিতে করা হোক এবং এই কার্ড দিয়ে কি হবে সেই ব্যবস্থা করা হোক। ওর জন্য অবিলম্বে হকার্স ইউনিয়নের নেতাদের সঙ্গে সলা পরামর্শ করে আইনের খসড়া তৈরি করা হোক। যতদিন এটা করা না হচ্ছে এবং পুনর্বাসন করা হচ্ছে, একজন হকারের গায়ে হাত দেওয়া চলবে না। আমি আপনাদেরকে বলতে পারি, আপনাদের হকারদের আন্দোলনের পাশে আজকে 70 লক্ষ গার্মেন্টস শ্রমিক আপনাদের পাশে আছে, গ্রামের কোটি কোটি কৃষক আপনাদের পাশে আছে। তাদের নিজের নিজের দাবি নিয়ে তারা সংগ্রাম করতেছে। সারা বাংলাদেশের এই খেটে খাওয়া মানুষ আর হকাররা যদি একত্রিত হয় তাহলে কেউ আমাদের দমন করতে পারবে না। এবং যদি আমাদের দাবি না মানা হয় তাহলে খালি একটা দুইটা সমাবেশে এটা শেষ হবে না। আমরা সমস্ত শ্রমিকরা মিলে, শ্রমজীবী খেটে খাওয়া মানুষ, বঞ্চিত মানুষরা মিলে